মান অপমান জাননি না গায়ে তোমার কিসের সামনে মহিলা আমাকে একটা চান্স দিয়ে দেখুক না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিংহোমে ভর্তি হতে বাধ্য করবো। তুমি বুঝছো না ম্যাডাম, এক জায়গায় দুজন ডাক্তার থাকলে ভালো কথা জমে, আর এখন থেকে তোমার স্বামীর সঙ্গে আমার একবারে রিয়েল কম্পিটিশন। সুন্দর মিছিল করতে লাগলাম। সুধীর বলতো ওকে নিয়ে একটা গল্প লিখতে। শুধু ওকে নিয়ে নয়, আমাদের নিয়ে একটা উপন্যাস শুরু করেছি, নাম দিয়েছি আমি, সে ও শাখা। তোমরা তো পরশু ফিরছ, তারপর আবার শুরু করবো। জানি না শেষ পরিণতি কি হবে, দেখা যাক। নার্সিং হোম ওপেনিং এ তো 1 উইক বাকি, এখনো ইনভিটেশন কার্ড গুলো এলো না। সরি, আমি বলতে ভুলেই গিয়েছিলাম, ইনভিটেশন কার্ড তো এসে গেছে। আর এই ওপেনিং এ আমরা আমাদের সিলেক্টেড ফিউ ডাক্তার কোন ছাড়া আর বিশেষ কাউকে বলতে পারছি না। আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি, আপনি এই লিস্ট থেকে কার্ডগুলো ডিসপ্যাচ করে দেন। থ্যাংক ইউ। পেমেন্ট লিস্টগুলো যদি একবার দেখতেন স্যার। ওগুলো তো এখন দেখে লাভ নেই, আপনি বরং একটা কাজ করুন, সকলকে জানিয়ে দিন যে পেমেন্ট নার্সিং হোম ওপেনিং এর 1 সপ্তাহ পরে হবে। প্লিজ। নমস্তে। অ্যাঞ্জেলা কি হসপিটাল ওয়ার্ডিং ক্লিনার? ও তুমি যত গাল ভরা নাম দাও, আসলে তিনি একটি ম্যাথরা। শেষে বিলেত গিয়ে তোমার ভাগ্যে একটা ম্যাথ রানী জুটলো। তুমি রানী তো বটে, আর তোমার নামটা কি? চন্দ্রাণী। খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম, সংস্কৃতে উচ্চারণ করো চন্দ্রাণী। চন্দ্রাণী বলতে গেলে আটকে যেতে পারে, মোটেই না। আর কিরকম স্মুথ নাম, ম্যাথরা। আর অ্যাঞ্জেলাকে দেখতে না জাস্ট লাইক অ্যান এঞ্জেল। কি যৌবন! কি যৌবন! আচ্ছা চলো, ভালো দেখতে চলো, প্রশান্ত এসো। ফার্নিচার গুলো এসেছে, মেজর পোর্শন অফ দ্য লট এসে গেছে, আর গুলো 2 দিনের মধ্যে এসে পড়বে। প্রশান্ত, আচ্ছা তুই বলতো, সেই আমাদের সেই নমস্কার। পরিচয় করে দিই, চন্দ্রাণী ইনি হলেন আমাদের নার্সিং হোমের নিউলি অ্যাপয়েন্টেড সেক্রেটারি মিস শ্রীলেখা চ্যাটার্জি, মালকিন। আপনি বসুন, দাঁড়ালেন কেন? আপনি আমাকে তুমি বলবেন, আপনাকে কিন্তু আমি চিনি, মানে অনেকবার দেখেছি। আমাদের কোথায় হলো তো? ইউনিভার্সিটিতে। আপনি আমার 2 বছর সিনিয়র ছিলেন, আর তখন আপনার অলরেডি 2খানা উপন্যাস বেরিয়ে গেছে, সেই জন্য লেখিকা হিসেবে বিশেষ করে চিন্তা। তাই নাকি? স্যার, আমি এখন যেতে পারি? অ্যাপ্লিকেশনে তো আরো অনেক কোয়ালিফাইড নিয়েছিল, তা হঠাৎ একে পছন্দ হলো কেন? কারণ এই পোস্টে চেহারার চটকটাই হচ্ছে সব থেকে বড় কোয়ালিফিকেশন, আর তাছাড়া হি ইজ হাইলি রেকমেন্ডেড বাই ডক্টর সুধীর। আহা, তার চেহারার চটক তোমার দরকার থাকতে পারে, ওর কি দরকার শুনি? তাহলে তোমাকে গোপন বাসনাটা বলিয়ে ফেলি। এখন কথা হচ্ছে, এই মিস চ্যাটার্জি যদি তার রূপের চটক দিয়ে আমার মন ঘোরাতে পারে, তাহলে তো হয়েই গেল, আমার একটা ফিল্ডে হলো। বাঁচা যায়। বাঁচা যায়। আর যদি ডক্টর প্রশান্ত রায়ের মুন্ডুটি ঘোরাতে পারে, তাহলে আমি তোমাকে নিয়ে কাটবো। শুনুন শুনুন, আমার মুন্ডু ঘোরাবার চেষ্টা করবেন না, ও মুন্ডু অনেক ভালো কাজে লাগে। আপনি ওকে নিয়ে সোজা কেটে পড়তে পারেন, তোকে আটকাচ্ছে এটাকে। আমার ভাগ্য ভাই, আমার ভাগ্য, আমার ভাগ্যে সব নীলিগুলো কেটে পড়ছে। হ্যাঁ, এই চন্দ্রাণী মেঘরানী সব কেটে পড়ছে। তাই একবার চেষ্টা করে দেখছি যে কোন ডব্লিউটা আমার ভাগ্যে টিকে, ওম্যান অর ওয়াইন। হাসছো কি? হাসবার কি হবে? আসুন স্যার। বাহ, নার্সিং হোম। প্রশান্ত, আমাদের নার্সিং হোমের নামটি বড় খাসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জানো সুধীর, ওর ভেবে শুধু 2টি অক্ষর লেখা আছে, FN। তার মানে উনি কোনো প্রচার করতে চাননি, ছেড়ে ছেড়ে নিঃস্বার্থ সেবা করতে। তোমাদের আদর্শ যেন তাই হয়। দেখো মৈত্র, ওসব গাল ভরা কথা শুনতেও ভালো, বলতেও ভালো, বাস্তবে ওসবের কোনো মূল্য নেই। না স্যার, আদর্শ যে একেবারে নেই এই কথা বলা চলে না। অর্থ করি বিদ্যা শিখেছি, অর্থ উপার্জন তো করতেই হবে স্যার। আপনাদের অ্যাপারেটাস এন্ড অ্যারেঞ্জমেন্ট বেশ আপ টু ডেট। দেখে মনে হচ্ছে আপনাদের নার্সিং হোম দুদিনেই জমে যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোঅপারেশনের উপরে।
খালেদা যদি একটু আমাদের তার প্রমাণ তো অলরেডি পেয়েছে। তোমাদের ফর্মাল ওপেনিং এর আগে আমি আর ডক্টর মৈত্র 4-5 জন ক্লায়েন্ট পাঠিয়ে দিতে, তো বলছিলাম কি যে আমাদের কমিশনটা কি হবে। থ্যাংক ইউ স্যার, আপনাদের এরকম সাপোর্ট যেন সবসময় পেয়ে স্যার। পাবে ভালো কথা। বাসু, চলো আমরা আবার পেশেন্টের দিকে। চলো, আমি মিসেস সাক্সেনাকে ডেকে আসি। ডক্টর মৈত্রকে সঙ্গে নিয়ে যান। মিস্টার জি, ওয়েলকাম। বুঝলে ডাক্তার প্রশান্ত, রথও দেখা হবে, গলাও ব্যথা হবে। মৈত্রী, আমি ক্লাস। এই শোনো, একটু তাড়াতাড়ি এসো কিন্তু, আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখতে গেলে তো আমরা সবাই মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড বোধ করবো। চলো। তা কি হয় মিসেস বোস, মেটার্নিটি সেকশনটা হচ্ছে আমাদের স্পেশালিটি। আপনাকে যদি ওই মেটার্নিটি ওয়ার্ডে নিয়ে যেতে না পারি আমাদের খুব খারাপ লাগবে। আমার প্রেজেন্স যদি আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়, আমি না হয় থেকেও যেতে পারি। নট অনলি ইম্পর্টেন্ট, আপনার ডার্লিং প্রেজেন্স উইল বি স্পেশাল অ্যাট্রাকশন। তাই না? হ্যাঁ, এখন দয়া করে তোমার স্পেশাল অ্যাট্রাকশন একটু ডাইভার্ট করো তো। সরি ম্যাডাম, সরি। আসুন মিসেস রাস্তা, আপনাকে আমি মেটার্নিটি ওয়ার্ড দেখতে আনি। আচ্ছা, তোমার কি মান অপমান জ্ঞান নেই? গায়ে তোমার কিসের সামনে? শোনো, মিসেস বাসু তো তোমাদের থেকে সম্মানে বড়, সেটা তো খেয়াল রাখা উচিত। কিছু সম্মানে বড়, তাতে কোনো অসুবিধা হয় তাই না? তেsto না মহিলা আমাকে চান্স দিয়ে দেখুক না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিং হোমে ভর্তি হতে বাধ্য করব। অ্যাটলিস্ট আমাদের মাস্টারমশাই ডাক্তার বাসুর মুখে চেষ্টা করে দেখা উচিত। থাক ঢের হয়েছে। মাস্টারমশাই স্ত্রী সম্বন্ধে যা সব রিমার্ক করছো তোমরা, ওকে আর মাস্টারমশাই বলে দেবো। রিমার্ক কি আর সাদে করছে ম্যাডাম? ডক্টর বাসু হার্ট স্পেশালিস্ট হয়ে নিয়ে নারী পুরুষের হৃদয় চুষে বেড়াচ্ছেন, কেবল নিজের জ্ঞান নিয়ে হৃদয় ছাড়া। কিরকম? ওই রকম ভদ্রলোক যদি নিজের স্ত্রীর হৃদয় খবরটুকু রাখতেন, তাহলে অতল রহস্যের মধ্যে পড়ে হাবুডু উঠতেন। তার কাছ থেকে হৃদয়ের খবর তুমি পেলে কি করে শুনি? নিজের স্ত্রী নেই বলে তাই ভাবছি ঘর থেকে পরস্ত্রীদের কাছ থেকে দূরেই চলে যাবো। প্রশান্ত, আমি সেই পার্ক থেকে ফ্ল্যাটটার পজিশন পেয়ে গেছি ভাই, ভাবছি কাজে চলে যাবো। এত বড় বাড়িতে তোমার অসুবিধা কি শুনি? তুমি বুঝছো না ম্যাডাম, এক জায়গায় দুজন ডাক্তার থাকলে ভালো কথা জমে, আর এখন থেকে তোমার স্বামীর সঙ্গে আমার একবারে রিয়েল কম্পিটিশন। কম্পিটিশন না চাই, কিন্তু মেয়েদের দিক থেকে চাইল্ড স্পেশালিস্ট হয়ে গেছে, সুতরাং আমার সাথে কম্পিটিশনটা কোথায়? এখন এটা যদি শিফট করতে হয় তো সামনের রোববার যায়। কেন? কাল তো রতিন খাসনবিসের বাড়িতে ডিনারের নেমন্তন্ন। ও হ্যাঁ। আর একটা কন্ডিশনে তুমি শিফট করতে পারবে, আমার বাড়িতে দুবেলা তোমায় খেতে হবে। যোগ মহারানী, আমাকে একটু দিন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।